শুভ সকাল বন্ধুরা, আজকে চলে এসেছি আবার আরেকটা নতুন ভিডিও নিয়ে তোমাদের জন্য। তো আজকের ব্লগটা আমি শুরু করে দিলাম ঠাকুরঘর থেকে, কারণ এখন চলছে শ্রাবণ মাস। তো তার জন্যই সকাল সকাল স্নান দান সেরে ঘর দরজা সব পরিষ্কার করে একদম সব কিছু সাজিয়ে গুছিয়ে চলে এসেছিলাম পুজো করতে। তো পুজো করতে এসে এখানে দেখো আমার কিন্তু পুজো কমপ্লিট হয়ে গেছে, আর সব কিছু সুন্দরভাবে সাজিয়ে রেখে এখন আমি চলে এসেছি এই যে দেখো এখানে ক্যামেরার সামনে, কারণ আমি এখন চটজলদি রেডি হয়ে যাব। তো বন্ধুরা, আমি রেডি হয়ে তো স্কুলে চলে গেছিলাম, আর এখন দেখো ব্লগটা আবার শুরু করেছি সেই অনেকক্ষণ বাদে। তো এখানে আমি একটা আম কেটে নিয়েছি, এখন সবাইকে দেবো। এই যে এখানে সবাইকে দিয়ে দিয়েছি, আমিও খাবো। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আজকে আরেকটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। এখন বাজে সকাল প্রায় ধরো 7টা বেজে আসছে মোটামুটি। তো এদিকে আমার দেখো পুজো হয়ে গেছে, স্নান হয়ে গেছে, আর পুরো শ্রাবণ মাসটা ভাবছিলাম এরকম করে সকালবেলা যদি স্নান ধান করে পুজোটা করে যেতে পারি না, তাহলে মনটা কিন্তু ভীষণ ফ্রেশ লাগবে। তো তার জন্যই সকালবেলা ঘুম থেকে উঠে সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে চলে আসলাম ঠাকুরঘরে পুজো করতে। তো আজকে পুজো করে নিয়েছি, আজকের মতো তো কমপ্লিট হয়ে গেল। এখন যাব আমি চটজলদি রেডি হব। রান্নাবান্না আজকে এখনও কিছু হয়নি। তো আজকে ত্রিশুর বাবার অফ ডে আছে, মানে ছুটি আজকে ওর। তো দেখা যাক, হয়তো ও করবে। আর আমি এখন যাচ্ছি ঠাকুরঘর থেকে, এখন বেরোচ্ছি। এখন রেডি হতে হতেই চাটা খাবো, তারপর সোজা বের হয়ে যাব। তো আমার আজকের ব্লগটা এখন থেকে শুরু হলো, তোমরা সবাই সাথে থাকো আর ভিডিওটা কিন্তু দেখতে থাকবে, ঠিক আছে? তো ভিডিওতে অনেক কিছু আছে যেগুলো নেক্সট একের পর এক আসছে, তো অবশ্যই ভিডিওটাতে সাথে থাকো। হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন। তো আবার বাড়িতে এসে অনেকক্ষণ বাদে ব্লগ শুরু করেছি। তো দেখো নুন ছাড়া না সত্যি কিছুই ভালো লাগে না। আমার এখানে রান্নাটা পুরোটা কমপ্লিট হয়ে গেছিলো, আজকে রান্নায় নুন দিতে ভুলে গেছি, ঠিক আছে? তো এখন জাস্ট ভাগ্যিস একটু মুখে দিয়েছিলাম, তো দেখলাম যে নুনটা নেই। আর কি বলবো, যা বাজে লাগছিল। রান্নাটা কিন্তু খুব সুন্দর করে করেছিলাম, মসুর ডাল, এখানে দেখো কুমড়োর ডাঁটা দিয়ে করেছি। তো এখানে আমার রান্না অলমোস্ট হয়ে গেছে, কিন্তু এই নুনের কারণে এখন আবার আমাকে এটা আর একটু ভালো করে ফুটিয়ে তুলতে হবে। তো আমি এখন এবেলা রান্না করছি, কারণ সকালবেলা তোমরা তো দেখলে আমি স্নান দান করে পুজো দিয়ে চলে গেছিলাম কুকারে একটা গোদক বসিয়ে। তো সেটাকেও এখন এসে আবার সেটার পুরো কাজটা কমপ্লিট করলাম। আর এখন পেঁয়াজ কেটে নিয়েছি, কারণ করব হলো ইলিশ শুটকির বড়া, ঠিক আছে? তো এই হলো আমাদের আজকের রান্নাবান্নাটা এখনও কমপ্লিট হয়নি, 1টার উপর বেজে গেছে, কারণ আমি এসে স্কুল থেকে একটু ফ্রেশ হয়ে তারপর কিচেনে ঢুকেছি। আর এই টাইমে না আমার কিচেনে প্রচণ্ড গরম থাকে, এই টাইমে আমি কখনও রান্না করি না, কারণ ভুলভাল রান্না করে ফেলি, আমার একদম ইচ্ছে করে না এই টাইমে রান্না করতে। তো আজকে যেহেতু করিনি, আর বড় বাড়িতে আছে, আজকে যদি ও না থাকতো তাহলে হয়তো মা ছেলে ডিম মানে অমলেট করে খেয়ে নিতাম, কিন্তু এখন তো করতেই হবে। তো চলো এবার তরকারিটা নামিয়ে নিচ্ছি। আর আজকে শুটকি মাছের বড়াটা করার জন্য এই যে দেখো ওনাকে পাঠিয়েছি, কচু পাতায় আজকে শুটকি মাছের বড়া করব। আর এই যে দেখো, তো উনি কচু পাতায় এনেছেন, কিন্তু চুলকাবে এগুলো। তো হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন। রান্নাবান্না হয়ে গেছিলো সেই অনেকক্ষণ আগে, আর ভিডিওটা করলাম না। তো আমাদের এখন স্নান টান হয়ে দুপুরের খাবারটাও হয়ে গেছে। দুপুরের খাবার দাবারের পর ভাবলাম চলো একটু মানে তোমাদের সাথে একটু কথা বলে নিই। আর ত্রিশুর বাবা আমাদের না বাইরে একটা কি বলবো, একটা গামলা ছিল, সেটাতে আমি একটা মাছ রেখেছিলাম। তো এতক্ষণ যা একটা কাণ্ড, ওই মাছটা খুঁজে পাচ্ছিলাম না, মানে জ্যান্ত একটা মাছ ওই গামলাতে রেখেছিলাম। তো এখন অবশ্যই মাছটা পেলো, আর ত্রিশুবাবা এখন মাছটাকে কাটছে। আর এদিকে কি কি করছি কি, আর আমার না মানে এত ঘুম পাচ্ছে কি বলবো তোমাদেরকে, প্রচুর ঘুম পাচ্ছে। তো এখন ভাবছি একটু ঘুমাবো। আর এই মানে কি বলো তো, মোবাইলটা নিয়ে বসলে না ঘুমানোর আর ইচ্ছে টিচ্ছে সব কিছু চলে যায়, কিন্তু আমার চোখগুলো ভেঙে ভেঙে আসছে, মানে ঘুমাতে হবে। আর শ্রাবণ মাস তো চলে এসেছে, আমি কিন্তু কাঁচের চুড়ি পরে নিয়েছি, এই যে দেখো 2 হাতেই কাঁচের চুড়ি পরে নিয়েছি। আজকে সকালবেলা আমার ছেলে একটা চুড়ি ভেঙে ফেলেছিল, আর এগুলোর সাথে না এই চুড়িগুলো দিয়ে পরেছিলাম, মানে এতটাই সুন্দর লেগেছে। তো আমি একটু ভিডিও করে রেখেছি, অবশ্যই তোমাদের সাথে ভিডিওটা আশা করছি শেয়ার করতে পারবো। এই
এই চুড়িগুলো দিয়ে কাঁচের চুড়িগুলো পরেছিলাম। স্নানে যাওয়ার আগে এই চুড়িগুলো খুলে ফেলেছিলাম, কারণ এগুলো মানে কালারটা যদি উঠে যায় তার জন্য। তো চলো এখন একটু বিশ্রাম করব, আর আবার হয়তো বিকেলবেলা আবার ব্লগটা নিয়ে হাজির হয়ে যাব। হ্যালো এভরিওয়ান, গুড নাইট। তো আমরা এখন শুতে চলে যাব। মা ছেলে দেখো আমাদের আজকে রাতের খাবার দাবার হয়ে গেছে কমপ্লিট। তো এখন আজকে রাত্রে সেরকম স্পেশাল কিছু ছিল না, তাই আর তোমাদের সাথে শেয়ার করলাম না। তো ত্রিশু এখন এই যে দেখো এখন রেডি ঘুমাতে যেতে, একদম চুলে দেখো চিরুনি করে নিয়েছে, ক্রিম মাখিয়ে নিয়েছে, মানে রাত্রিবেলা যে যে কাজগুলো আর কি, তো সব কিছু সেরে নিয়েছে। এখন ও যাবে ঘুমাতে। তো আমাদের অনেকক্ষণ আগে ডিনার হয়ে গেছে আর কিচেন পুরো গুছিয়ে এসেছি। তো কালকে যেহেতু সানডে সকালবেলা মানে কিছু কাজকর্ম আছে যেগুলো আমরা আজকেই সন্ধেবেলা বসে প্ল্যান করেছি যে কালকে করব। তো দেখা যাক মানে সকালটা হলে আর কি যদি করতে পারে তাহলে তো ভালোই, কারণ এই একটাই ছুটির দিন থাকে যেদিন ধরো এই মানে কিছু টুকিটাকি কাজ থাকে না সংসারে, সেগুলি গোছাতে পারার মতো। তো দেখা যাক কালকে কতটুকু করতে পারবো। তাই ত্রিশুকে বলছি এখন তাড়াতাড়ি করে শুয়ে পড়তে, কারণ ত্রিশু এখন দেখো ঘুমাতে চলে যাবে, কারণ ত্রিশু সকালবেলা না ঘুম থেকে উঠতেই চায় না, তাই ত্রিশুকে তাড়াতাড়ি ঘুমাতে বলছি। তো চলো আমরাও আজকের মতো ব্লগটাকে এখানে এন্ড করছি। কালকে আসবো আবার আর একটা নতুন তাজা ব্লগ নিয়ে, ঠিক আছে? ততক্ষণের জন্য টাটা, বাই বাই, গুড নাইট। সন্ধ্যা থেকে কিছু সেরকম তোমাদের সাথে শেয়ার করা হলো না।